সবাইকে সুস্বাগতম। আসসালামু আলাইকুম। আসলে আমার একটু ঠান্ডা জনিত সমস্যা একটু বেশি থাকে, তো যার জন্য গলার ভয়েসটা ক্লিয়ার না। প্রতিদিন আমি এই ঠান্ডাজনিত সমস্যা থেকে বাঁচার জন্য আমি প্রতিদিন 4টা-5টা করে লবঙ্গ খাই, চিবিয়ে খাই, সাথে মধু। দেখেন, আজকে একটা জিনিস শেয়ার করবো। এটা একটা বিশাল বড় গাছ, এটা টক পাতা। তো এই গাছটা হেলে পড়ছে, যে একদম সম্ভবত কেউ পাতা ছিঁড়তে আইসা টান দিছে, পরে এই যে গোড়াটা হেলে গেছে, গোড়াটা পড়ে গেছে। এখন এইভাবে এইভাবে আর এটা এত লম্বা হয়েছে, এই টিনের জন্য এটা হয় না, এটা করতে হবে, এটা খুঁটি দিয়ে বেঁধে দিতে হবে। তো আমি কিছু কথা শেয়ার করব। ওই দিন আমি এই পুঁই শাক নেওয়ার সময় এইরকম আদা গাছ, একটু সন্ধ্যা হয়ে গেছিলো, তো অনেকগুলো আদা গাছ কেটে নিয়ে গেছি। খুব কষ্ট লাগছে বাসায় যাওয়ার পরে। তো এই ডাটাগুলো আমি রেখেছিলাম বীজের জন্য, এখন পরিপূর্ণ হয়ে গেছে, উঠাই নিব। তো এখন আমি একটা জিনিস আপনাদের কাছে শেয়ার করব, সেটা হলো যে শিক্ষা মানুষকে মূল্যবোধ, তারপরে ব্যক্তিত্ব, এই জিনিসগুলো শিক্ষা দেয়। তো আমাদের জীবনের প্রত্যেকটি পদক্ষেপ হবে শিক্ষামূলক, যে মানুষকে আমরা এমন কিছু করব যা দেখে মানুষ অনুপ্রাণিত হবে, শিখবে। এই যে ফুল, তো প্রায়ই বিভিন্ন মিডিয়া বা বিভিন্ন জায়গায় দেখি যে কোলাজেন নিয়ে কথা বলে, যে কোলাজেন বা বিভিন্ন খাবারের পাশাপাশি যে সাপ্লিমেন্ট, যেটা হলো আমরা যেগুলা ওষুধ মেডিসিন হিসাবে খাই। আসলে কি, যে মেডিসিন এক কথা, আরেকটা কথা হলো যে প্রাকৃতিক যে খাবার, আমরা খাবার থেকে যে ইয়াটা পাই, পুষ্টি পাই, সেটা হলো আসল। তো আমরা যদি ঔষধ বা মেডিসিন সাপ্লিমেন্ট হিসেবে গ্রহণ করি, সেটা আমাদের শরীরে যেতে যেতে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে অনেকটা নষ্ট হয়ে যায়। তো আমরা যদি কোলাজেন, আসলে কি বলা হয় যে কোলাজেন যে স্কিন টান করবে, তারপরে আদার্স সব কিছু ভালো থাকবে। এই যে দেখেন আমার স্কিন, আমার স্কিন এটা হলো প্রাকৃতিক। স্কিন টান করার জন্য আপনার যে খাবারগুলো অতিরিক্ত বেশি করে শাকসবজি, পানি বেশি করে খেতে হবে। তারপরে আপনার ফলমূল, শাকসবজি এগুলা খেতে হবে বেশি করে। এই যে দেখেন, আমরা এগুলা কিন্তু বাজারে প্রচুর পরিমাণে এই বর্ষাকালে পাই। সেটা হলো যে এটা হলো যে সফেদা। এই সফেদা ফলে প্রচুর পরিমাণের জিঙ্ক, আয়রন, তারপরে হলো ফসফরাস, সব ধরনের উপাদান রয়েছে। তো আমরা যদি বাজার থেকে সস্তা, দামেও সস্তা, তো আমরা যদি এগুলা কিনে খাই, তাহলে আমাদের শরীরে শুধু একটা রকমের ঘাটতি পূরণ হবে না, সকল রকমের খাবারের ঘাটতি পূরণ হবে। তো আমরা কিছু বিদেশি জিনিস, ফল আছে যেমন চেরি, এটা জামের মতো একদম কালারফুল, এটাতে প্রচুর হয়, এটার একটা সিজন আছে, ওই সিজনে একদম জামের মতো হবে। তো এটা আসলে মেন কথা হলো, এটা কেটে দিলে এরকম, তারপরে প্রচুর পরিমাণে ধরে। তো এখন আসল কথা হলো কি, যে আমরা যে খাবার থেকে যে পুষ্টিটা পাবো, সেইটা হলো আমাদের জন্য অনেক ইম্পর্ট্যান্ট। আর আমরা যদি যে সাপ্লিমেন্ট হিসেবে যদি মেডিসিন নেই, সেটা ততটা আমাদের কার্যকরী হবে না। আর বিশেষ করে সাপ্লিমেন্ট হিসাবে নিতে পারে একদম বৃদ্ধ, যারা একদম বিছানায় পড়ে গেছে, হাঁটতে চলতে পারে না, বা খাবারের তেমন একটা প্রতিবন্ধকতা রয়েছে, তারা নিতে পারেন। কিন্তু আমরা যারা খেতে পারি, তারা আসলে সাপ্লিমেন্ট কম খেয়ে আমরা প্রকৃতির যে খাবারগুলো রয়েছে, যেমন সামুদ্রিক মাছ, ফলমূল, শাক সবজি, সব রকমের খাবার, এগুলা থেকে আমরা যে অনেক প্রতিষেধক, এই প্রত্যেকটা খাবারের মধ্যেই প্রতিষেধক রয়েছে। তো সেই খাবারগুলো যদি বেশি করে খাই, তাহলে আমরা পুষ্টি ঘাটতি থেকে রক্ষা পাবো। এগুলো আমাদের পুষ্টি যোগান দেবে, আর আমরা থাকবো সুস্থ সুন্দর। তো ভালো থাকবেন সবাই। ভিডিও যদি ভালো লাগে, পাশে থাকবেন, সাপোর্ট করবেন।